শুভ সন্ধ্যা। জিবি স্টুডিও পডকাস্টের পক্ষে আমি গৌতম। আজকে একদম অন্য ধরনের একটা এপিসোড করতে চলেছি, যেটা সাধারণত সব জায়গায় সবসময় আলোচনা হয় না, বা এই ধরনের পডকাস্ট আপনারা খুব বেশি যে পেয়েছেন এমনটা নয়। তো আজকের শিরোনাম হিসেবে রেখেছি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পরিচয়। দেখুন, এই ট্রান্সজেন্ডার এই শব্দটা আমাদের কাছে খুব খুব একটা পুরনো নয়, সাময়িক কালের এই নামকরণটা হয়েছে, আমরা অন্য নামে তাদেরকে ডেকে এসছি। এখন এই তাদের পরিচয়, সংগ্রাম, নতুন সম্ভাবনা, এই নিয়ে আজকের আলোচনা করব। আজকের পডকাস্টে আপনাদেরকে সবাইকে স্বাগত এই কারণে যে আপনারাই আমার সাহস বলুন, উৎসাহ বলুন বাড়িয়ে চলেছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যাদের আমরা অনেকেই ছোটোবেলা থেকে হিজড়া নামে চিনে এসেছি, তবে বর্তমানে ট্রান্সজেন্ডার বা কিন্নর সম্প্রদায় শব্দ ব্যবহার করাই বেশি সম্মানজনক। আচ্ছা বলুন তো, কেউ একজন ট্রান্সজেন্ডার যখন হয়, সে ব্যক্তিগতভাবে কতটুকু দায়? সে তো নিজে পৃথিবীতে হঠাৎ করে এলিয়েনের মতন এসে হাজির হয়নি। তার বাবা মায়ের উৎসারিত ঔরস থেকেই তো তারা হয়। কিন্তু আমরা একদম ওই ধরনের মানুষকে যেন অন্য খাতে, অন্যভাবে হিসাব করি। যাদের লিঙ্গ পরিচয় জন্মের সময় নির্ধারিত লিঙ্গের সঙ্গে এক নাও হতে পারে, তারা আমাদের সমাজেরই অংশ, এটা ভুলে যায়। তাদেরও স্বপ্ন আছে, শিক্ষা গ্রহণের অধিকার আছে, কাজ করার অধিকার আছে এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। মানেন কি না? আমি মানি। ভারতে বহু বছর ধরে এই সম্প্রদায়ের মানুষ নানা ধরনের সামাজিক বৈষম্যের শিকার হয়েছেন। অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এখনও হয়ে চলেন। ফলে জীবিকার জন্য অনেক সময় ভিক্ষা, অনুষ্ঠানে আশীর্বাদ দেওয়া বা অন্য সীমিত আয়ের পথ বেছে নিতে তারা বাধ্য হয়। এমনকি কিছু কিছু ঘটনা এখনও শোনা যায়। ধরুন, কেউ একটা টাকা মেরে দিয়েছে, ওদেরকে তারা ভাড়া করে লাগিয়ে দেয় পাড়ার সামনে গিয়ে একটা কেওয়াস তৈরি করার জন্য, যাতে টাকাটা উদ্ধার হয়। এই এতটা নিম্নমানেরও লোকজন আছে আমাদের সমাজেই। তবে এই চিত্রটা কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং নিশ্চয়ই জানেন, আমার থেকে বেশি হয়তো জানেন, আমাদের চিত্র পরিচালক ঋতুপর্ণ সেনগুপ্তের কথা বলছি। এই ধারাটাকে আর একজন বৃন্দাপুর কলেজের অধ্যাপকও ছিলেন। বলতে পারেন আজকে আমরা যারা ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলছি, তাদের এটা ছিল। ভারতের অনেক ট্রান্সজেন্ডার মানুষ পড়াশোনা করেছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, ব্যবসা করছেন, সমাজসেবায় যুক্ত হচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। দেশের আইনও তাদের পরিচয়কে স্বীকৃতি দিচ্ছে এবং সমান অধিকারের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। শুধু যে ভারত তা নয়, বিশ্বের অনেক দেশেও ট্রান্সজেন্ডার মানুষ শিক্ষক, ডাক্তার, নার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সরকারি কর্মচারী, পুলিশ, সেনাবাহিনীর কিছু বিভাগ, শিল্পী, সাংবাদিক, আইনজীবী এবং উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। অনেকেই নিজস্ব ব্যবসা গড়ে তুলেছেন এবং সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছেন তারা। তবে এখনও চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে যায়নি, চ্যালেঞ্জ রয়ে গেছে। এই কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে। এই বাধা দূর করতে শুধু সরকারের উদ্যোগ নয়, আমাদেরও প্রত্যেকের মানসিকতার পরিবর্তনও জরুরি। আমরা যদি একজন মানুষকেও তার পরিচয়ের জন্য নয়, তার যোগ্যতা, সততা এবং কাজের মাধ্যমে মূল্যায়ন করি, তাহলে সমাজ আরও সুন্দর হবে। ঠিক কিনা? মনে রাখতে হবে, একজন মানুষের পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু সম্মান পাওয়ার অধিকার সবারই আছে। আজকের আলোচনার উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, বরং জানা এবং বোঝা। কারণ সচেতনাই পরিবর্তনের প্রথম ধাপ। আজ তাহলে এই পর্যন্তই রাখি। কারণ এই সব এই এই বিষয়টাই একটু অন্য ধরনের। বেশিক্ষণ বকতে থাকলে আপনাদের ভালো লাগবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন বিষয় জানুন, অন্যের প্রতি একটু সম্মান, একটু সহানুভূতি বজায় রাখুন। কালকে রথ, এই রথযাত্রার শুভ দিনে
আপনারাও সবাই সামিল হন, যা যে যেভাবে নিজেকে করবেন। রথযাত্রার একটা ইতিহাস তো আমাদের ভেতরেই রয়েই গেছে। তো সেইটুকুনি আশা রাখবো যে কালকের দিনটা অন্তত সবার জন্য ভালো যাক। আজকের এপিসোড এখানেই থামবো, এখানেই রাখবো। ধন্যবাদ।